সালাম সবাইকে দেওয়া যায় কি যায় না? বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? ওই যে মরিসা লজ্জা লাগে, এক বালিশে গলা ধরে শুতে লজ্জা লাগে না? হ্যাঁ, দুজনে বাথরুম গলে একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না? রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্প করতে লজ্জা লাগে না? এক অপরের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? এক অপরের সঙ্গে আঁটু খেতে লজ্জা লাগে না? আর আসসালামু আলাইকুম বললে তোমার লজ্জা লাগে? লজ্জার ঢেঁকি দেখতে পাচ্ছি তুমি। হ্যাঁ, বিশাল পুরুষ যে তোমার এত লজ্জা। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন, বিশেষ করে স্বামী স্ত্রী, আজকে থেকে এই আমলটা করুন, একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না, সব ফ্যামিলিতে শান্তি ফেরত আসবে। আসসালামু আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তাই তো? প্রতি উত্তরে সে কি বলে? তোমার উপরেও হোক, তাই তো? যাদের স্বামী স্ত্রী দিনরাত ঝগড়া অশান্তি হচ্ছে, আপনি যদি আপনার বউকে দিনে 10 বার যদি বলেন আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক, একবার যদি কবুল হয়ে যায়, সংসারে অশান্তি থাকবে? তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি, আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তারা শোনো, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা, তোমরা এক অপরের বাড়িতে যখন, নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে তোমরা যখন প্রবেশ করবে, কি বলতে হবে? আসসালামু আলাইকুম বলতে হবে না? তার মানে আল্লাহ এখানে বলছেন নিজের বাড়িতে এবং পরের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো, কি করবে? আসসালামু আলাইকুম। এটা বললে সামাজিক দিক কত উপকার হবে আপনাকে বলি। এই দেখুন, আপনার বাড়িতে আপনার বেটি আছে, বেটিটার বয়স 16 বছর, আপনি বাড়িতে নেই, ওই জন্য ওরা মা বেটি শীতকালে গোসল করে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গায় রোদ দূরে চুল শুকাচ্ছে আপনার 16 বছরের মেয়েটা, গায়ে ওড়নাও নেই, শুধু জামা পরে আছে, মা বেটি আছে, এই জন্য জামাটা বেশি কিছুই নেই, একটু আগলা মতো ভাব আছে, চুল শিখাচ্ছে, গায়ে তেল মাখছে। হঠাৎ করে আপনি দরজা খুলে ঢুকে গেলেন। আচ্ছা বলুন তো, আপনার ওই 16 বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জায় জিভ কাটবে কি কাটবে না? কাটবে, কাটবে না? কাটবে। গোপনে তার মাকে এটা বলবে, মা তুমি আব্বাকে বলে দিতে পারো না একটু সাড়া দিয়ে যেন ঢোকে, আমার খুব লজ্জা করে। বলতে পারে কি পারে না? পারে। কিন্তু আপনি যদি দরজায় দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকুম, তাহলে বলুন আপনার মেয়ে সতর্ক হতো কি হতো না? হতো। খুব বিনীত অনুরোধ, আমরা এক অপরকে দেখে সালাম দেবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নেকির কথা আলেম ওলামারা বলে, আমার আগে যে বক্তা ছিলেন, বক্তব্য রাখছিলেন, উনি নেকি দিচ্ছিলেন আপনাদেরকে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। মসজিদে টাকা দাও, এমন দোয়া করবো জান্নাতে ঢুকিয়ে দেবো। আর দুয়ারও এখন অনেক ক্যাপাসিটি হয়েছে, কেউ 50,000 দিচ্ছে তো জান্নাতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে আসছে, কেউ 1000 দিচ্ছে মাঝখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে, তুই এখন মর। হচ্ছে কি হচ্ছে না? কেউ 100 টাকা দিচ্ছে, তার নাম বলেই না। আর আমাদের আবার এমন অভ্যাস যে নাম না বললে আবার অসুবিধা, আগামী বছর আর দিবে না টাকা। এরকমও লোক আছে, আছে না নেই? আচ্ছা, আর আমি আপনাকে একটা ফ্রিতে নেকির ব্যবস্থা করে দিচ্ছি, ফ্রি। এক, আপনি আপনার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন, যেতে পয়সা খরচা হলো, সময় লস হলো? কিছু না। তাহলে কটা নেকি পেলেন? 10টা। কটা? 10টা। আপনি আসসালামু আলাইকুমের বলে আবার বলুন ওয়া রাহমাতুল্লাহি, আবার 10টা নেকি। ওয়া বারাকাতুহু, আরো 10টা নেকি। যত শব্দ বাড়াবেন তত করে নেকি। তাহলে বলুন, একটা লোক ফ্রিতে সারাদিনে 1000 নেকি ইনকাম করতে পারে কি পারে না? পারে, পারে। ইনশাআল্লাহ আমরা ফ্রি নেকি ছাড়বো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে ওয়ায়াদাতুল মারিজ। নবীজির ভালো কাজটা বলছি, এরপরে খারাপটাও বলবো। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অসুস্থ মানুষকে তুমি দেখতে যাও। পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে, নেকির পাহাড় আপনাকে বলে দিচ্ছি সব।
নেকির পাহাড়, সস্তায় নেকি। পাড়ায় কেউ একজন অসুখে পড়ে আছে, ফজরের নামাজ পড়ে যান, তার মাথাতে দুবার হাত বুলিয়ে দিয়ে বলুন, চাচা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে বাপ, কোনো অসুবিধা নেই। কোন ডাক্তার দেখাচ্ছ খালু? না আমি হরিপদকে দেখাচ্ছি। না ও ভালো ডাক্তার নয়, ওই মুমতাজুল ইসলাম বসে পুকুরিয়াতে, ওকে দেখাও। ওই জার্জিস ভাই বসে, ওকে দেখাও। ওই আব্দুল্লাহ সাহেব বসে, ওকে দেখাও। এই পরামর্শটা দিয়ে আর আপনি যদি তার মাথায় হাত দিয়ে এই দুয়াটা বলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলাতে রুগীকে দেখতে যায়, সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে লোকটা দেখতে গেছে, এই বলে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে, যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো, তারপর রুগীকে। লস হলো না লাভ হলো? আমরা দেখতে যাই না, আর যদিও বা যাই, পাটি মোটা না হলে যাই না। মোটা পাটি, গ্রামের ধনী লোক, অসুখে পড়ে আছে, দিন রাত দেখছে আপেল আর বেদানা নিয়ে যাচ্ছে, মানে ও সুস্থ হয়ে গেলে কিছু মাল পাবে। পঞ্চায়েত প্রধান মেম্বার অসুখে আছে, সবাই দেখছি দেখতে যাচ্ছে, তাকে দেখতে যাচ্ছে না। ওদের বাড়িতে 3টে ফ্রিজ, উপরের তলায়, নিচের তলায়, সিঁড়ির ঘরে একটা। ওর বইয়ের 3টে ফ্রিজ, আপেল বেদানা আঙ্গুর ধরে না, তবুও নিয়ে বলছে তুমি জনমের খাওয়া খাও। মানে ওর কাছে কিছু সার্থক আছে তার। কি বললাম বুঝলেন? প্রতিটা গ্রামে এই কথাগুলো আমি বলি, সব সময়তে বলি। প্রতিটা গ্রামে দেখবেন কিছু লোক আছে, তারা এর বাপের, ওর মায়ের, ওর খালার, ওর বেটার কবর খোঁড়ে। আছে না? আছে। জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার, বড় কোনো বক্তা, বড় কোনো মুফতি সাহেব কারুর মায়ের বাঁশতলাতে গিয়ে কবর খুঁড়ছে? গ্রামের কোটিপতি লোক কবর খোঁড়ে কারা? গরিব মানুষ রিকশা চালায় তারা। কবর খুঁড়ে কোনোদিন তারা এসে মৃত্যু বাড়িতে তার গার্জেনকে বলে তোমার বাপের কবর কমপ্লিট, 5,000 টাকা দাও? না, এমনিতেই খোঁড়ে, তাই না? গ্রামের ধনী লোক তোমার বেটির বিয়েতে সবার আগে দাওয়াতনামা পায়। গ্রামের ধনী লোক অসুখে পড়ে গেলে সবার আগে তুমি দেখতে যাও। তুমি এত বড় নির্লজ্জ, এত বড় বিবেকহীন তুমি একজন মানুষ যে তোমার মায়ের যে লোকটা কবর খুঁড়েছিল, তোমার বাপের যে লোকটা কবর খুঁড়েছিল, যে লোকটা তোমার চাচার কবর খুঁড়েছিল, রাতের অন্ধকারে গরিব রিক্সা চালক, এইরকম একটা লোক 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না। দেখতে যায়? আপনার বেটির বিয়েতে ওই লোকটা দাওয়াত পায় না? আপনার বেটার বিয়ে দেওয়ার সময় স্করপিও গাড়ির সামনে বসে ও যেতে পায় না? কেন সমাজ ব্যবস্থা? খুব সাবধানে থাকবেন। ইসলামে ধনী গরিবের কোনো বৈষম্য নেই, কোনো বৈষম্য নেই। কালো ধলো লম্বা বেঠে কারো কোনো বৈষম্য নেই। আপনি এরকম ভুল কাজ করবেন না। গ্রামের গরিব মানুষ অসুখে পড়েছে, 2 টাকা দিতে পারেন না পারেন, অন্তত দেখতে যাবেন। অনেক নেকি, অনেক। ইনশাল্লাহ আমরা আমলটা করব। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। নাম্বার 3, ওয়াইত্তিবাউজ জানাইজে, যদি কেউ মারা যায় তুমি তার জানাজা পড়তে যাও। কি বললাম বুঝলেন? পাড়া প্রতিবেশী কেউ যদি মারা যায় তার জানাজা পড়তে যাবেন। যদি শুধু নামাজ পড়েন জানাজার, একটা উহুদ পাহাড়ের সমান নেকি। যদি মাটি দেন, আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি। 4, ওয়া ইজাবাতুদ দাওয়াতে, নবীজি বলছেন কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। আর দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে। গরুর গোস্তের ব্যাপার রয়েছে না এখানে, তাই না? এই কত যে দাওয়াত চলছে মুসলিমদের সমাজে। ওই জন্য আমি বলি যে ওদের সঙ্গে আমাদের কিছু মিল হয়ে গেছে। মিল হয়ে যায়নি? কি যায়নি? গেছে। ও তার বেটা জন্ম হয়েছে, মুখে ভাতে অনুষ্ঠান করে না? অন্য জাতির মানুষ করে না? এখন ইদানিং কিছু ধনী মুসলমান তারা করছে কি করছে না? করছে। ওরা যায়
মানত মানে মন্দিরে, আর এরা মানত মানে মাজারে। ওরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে, আর এ তার বাপ মারা গেলে চল্লিশা করে। কি বললাম বুঝলেন? মিল আছে না নেই? আছে। ওরা বাড়িতে কীর্তন দেয়, আর এ বাড়িতে মিলাদ পড়ে, পড়ে না? সব জায়গাতে দেখবেন আমরা ওরা, অর্থাৎ আমি আর দুধে মিশে গেছি সমস্ত কিছু। আজকে মুসলিম জাতি অধঃপতনের কারণ, মার খাবার কারণ সব জায়গায় একটাই মাত্র কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে। এসব কথা বললে, আমি তো বাস্তববাদী মানুষ, বাস্তব কথাগুলো বলি। আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। কুকুর, প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকেছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি বিরিয়ানি কিনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি চালাবেন। তুই আমার বাড়ি কেন এলি? তুই মমতাজুলের কুকুর। বলবে কি বলবে না? বলবে। তার মানে বোঝা যায় দরজা ভুল করে অন্য দরজায় ঢুকলে মার খেতে হয়। খেতে হয় কি হয় না? তোমার টোটাল জীবনের সবকিছু তো অন্য দরজা থেকে এসেছে। হ্যাঁ, এই যে বড় কেক কিনে নিয়ে বাড়ি এসেছে তুমি 25শে ডিসেম্বরে, তোমার লজ্জা শরম আছে? তুমি কেন কেক কিনতে গেলে? বলছে মৌলী সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি, ওটা আবার হালাল হারামের কি আছে? অবশ্যই হারাম হালালের ব্যাপার নেই। মানে এই জিলাপি, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। তো ময়দা দিয়ে তৈরি এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, এটা জায়েজ না হারাম? হারাম। ইয়েস, হারাম। ফেরাউন, এই লোকটার নাম যদি কেউ মুখে নেয়, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু কোরআনের 2-4টে পাতা উল্টালেই ফেরাউনের নাম আছে না নেই? আছে। প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবুল আহাব ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। লোকটার নাম কোরআন মাজিদে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। প্রত্যেক অক্ষরে আবুল আহাবের নাম বললে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে, স্থান পরিবর্তন কারণে তার সম্মান কমে। স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ, স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম। এমনি দিনে তুমি 5 কেজি কেক নিয়ে খাও, কোনো আপত্তি নেই। তুমি 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কিনলে কেন? ওটা হারাম, ওটা হারাম। মুসলিম যুবক, তুমি আর কবে বুঝবে? আমি প্রসঙ্গ একটু উল্টো দিকে যাচ্ছি আবার, এটা বলার নয় বলে, বলতে হবে বলে বলছি। আজকে 26 তারিখ না 27? 27। আর 3 দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে, 1 জানুয়ারি। মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে, টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে, আর মাথাতে এইরকম করে কাপড় ঘোরাচ্ছে, আর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। মালদাতে করে? তোমার মাথাতে গোবর আছে? তুমি বুঝো কিছু? পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা হবে একটা, যে কে সব থেকে উত্তম আমল করেছো তোমাদের ভিতরে, এটা পরীক্ষা হবে, তাই না? পরীক্ষার হলের নিয়ম কি বুঝেন? পরীক্ষার হলের নিয়ম জানা আছে? 3 ঘন্টার পরীক্ষা হয়। ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে, কেউ কথা বলবেন না। 1 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেয় না 1 ঘন্টাতে। তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে, তোমার জীবনের 3 ঘন্টা মূল্যবান টাইমের 1 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা হয়ে গেলে আবার 1 ঘন্টা। মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান 3টে ঘন্টা থেকে 1টা ঘন্টা চলে গেছে। আবার 3য়বারে ঢং, তোমার খাতা জমা নিয়ে নেওয়া হবে। তখন যদি তুমি বলো আমার আর 2টো কোশ্চেনের অ্যান্সার দিতে ভুল হয়েছে, একটু ঠিক করে দিই, খাতাটা দেন। হেডমাস্টার খাতা দেবে না কেড়ে নেবে? কেড়ে নেবে। মুসলমান, তোমার 60 বছর পরীক্ষার জীবনের টাইম দেওয়া হয়েছে,
2023 চলে যাওয়া মানে তোমার একটা ঘন্টা পড়ে গিয়েছে, 2024 আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তোমার জীবনের 60 বছরের একটা বছর 365 দিন পার হয়ে গেল। মুসলমান যুবক, তোমার এটা উচিত ছিল তুমি রাতের অন্ধকারে ভাবতে শুরু করবে আর বলবে, এক বছর 2023 সালে আমি কতটা নফল রোজা রাখতে পারলাম, কতটা নফল নামাজ পড়তে পারলাম, কতটা ফরজ ইবাদত করতে পারলাম, কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম, কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে মানে আত্মসমর্পণ করতে পেরেছি। এইটা তার উচিত ছিল কি ছিল না? ছিল। কিন্তু মুসলমান, তোমার কপাল পোড়া, তুমি 1 জানুয়ারিকে কেন্দ্র করে তুমি দেশি মুরগা জবাই করে তুমি ডিজে বাজিয়ে পিকনিক করছো, তোমার মাথাতে গোবর ভরা আছে। কি বললাম বুঝলেন? তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি জানো 1 জানুয়ারি ইতিহাস তুমি জানো? রোমানের দেবী নাম হলো তার জানুস। রোমানবাসীদের এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সবকিছু বলে দিতে পারে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে, তার নাম জানুয়ারি। মুসলমান, তুমি ইহুদি খ্রিস্টানদের পাল্লাতে পড়ে তুমি আজকে বড় কেক কিনতে বসেছো, তুমিও 1 জানুয়ারি মানতে বসেছো। বড় দুঃখ লাগে এগুলো। আজকে আমাদের মার খাওয়ার অনেক কারণ। কি কারণ? আমরা সব ওদের অনুসরণ করে চলছি। মুসলমান চেনা যায়? চেনা যায় না। 2000 সম্ভবত 18 না 19 সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস পড়ে গিয়েছিল নদীতে, জানেন? হ্যাঁ। তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি, চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল? তা বলছে, ঠিক তো চেনা যায়নি, আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল, তারপরে সরকারিভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল, মানে হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে। তা বলছে, আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান। আপনি দাঁত বার করে হেসে দিলেন। মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয়। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম। ওর নাম তো পল্টু, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, ওর নাম অমুক, আছে না নেই? মুখে দাড়ি নেই, গাঁটের নিচে কাপড়। এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়, বলুন তাকে আপনি কি দেখে চিনবেন? চেন খোলা ছাড়া চেনা যাবে? যাবে না। খুব সাবধান। দাওয়াতের ব্যাপারে বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করে, তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না। মুসলমানি খাতনা অনুষ্ঠান এটা হারাম, চলবে না। কোনো মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না, এটা একেবারে নিষিদ্ধ। যদি বলছেন তাহলে বাইরের লোক এসে খাবে কি, ও কি খাবে, তোমার অত টেনশন কিসের? ও খেতে হবে না ওকে। আর যদিও বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে। ওর বাড়ির থেকে যেন 1 পয়সা না নেওয়া হয়, এটা হচ্ছে ইসলাম। যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার বেটা মারা গেছে, 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবে। প্রয়োজনে এই 3 দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে। সমাজ পুরো উল্টো পথে চলছে না? যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে 300 জন লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছো তোমাকে? তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না? জানা আছে এটা? পারমিশন দেয় না। নাম্বার 3, একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ের হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের এই দিনটা কি বলে? দিন ধারা। লোকজন যায়? কতজন যায়? 5 জন 6 জন? একদম না। আর যদিও বা যান, খাওয়া যাবে না, না খেয়ে আসতে হবে। কি বললাম বুঝলেন? এ কে মানবে? কি মানতে পারবে? পারবে না। খুব কঠিন। দাওয়াত বাড়িতে যাবেন, সব দাওয়াত বাড়িতে যাবেন না। একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাজছে, গান বাজছে, বাড়ি চলে আসতে হবে।
নাম্বার 4, একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি, আপনাকে বাড়ি চলে আসতে হবে। একটা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই বাড়িতে দেখবেন কুকুর পালা আছে, কুকুর, অনেক বাড়িতে কুকুর পোষা থাকে না, ধনী লোক হলে থাকে কি থাকে না, এইরকম বাড়িতে আপনাকে দাওয়াত করা হলে আপনি যেতে পাবেন না, আপনি বাড়ি চলে আসবেন। এটা আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বলে দিয়েছেন। নাম্বার 5, ওয়াতাসমিতুল আতিস, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। ইনশাআল্লাহ 5টা কথা মানব ইনশাআল্লাহ। সবাইকে সালাম দেব, অসুস্থকে দেখতে যাব, বৈধ দাওয়াত কবুল করব, গ্রামের কেউ মারা গেলে জানাজা পড়তে যাব, 5 হাঁচি হলে উত্তর দেব ইনশাআল্লাহ। চলুন, যদি এই 5টা মেনে নিতে পারেন তবে আপনি একজন মোহাব্বতে রসুল হিসাবে গণ্য হবেন। এবার নবীজি কিছু কিছু কথা নিষেধ করে দিয়েছেন, সেগুলো বলে দিই, আজকে থেকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে, আত্মীয়র সঙ্গে অসৎ ব্যবহার করে, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। এরকম লোক আছে না? বোনের সঙ্গে 10 বছর সম্পর্ক নষ্ট, কারণ না বোন জমি বুঝে নিয়ে চলে গেছে তাই। অনেক ভাই আছে না, তা তুমি যেমন তোমার বাপের সম্পত্তি পেয়েছো, তোমার বোন পাবে না? পাবে কি পাবে না? পাবে। তা ও জমি নিয়ে চলে গেছে বলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, আছে? নাই। বোন যদি ভাইয়ের বাড়িতে আসে তা ভাবি গোপ মোড়া দিতে দিতে বলে, গোপ ফুলিয়ে দিয়ে বলে, কেন এত ঘন ঘন তোমার বোনের আসছে, জমিগুলো নেবার সময় লজ্জা করেনি? জানি না আমার 3টে ছেলে আছে? তোমার 3টে কেন, তোমার 24টা বেটা থাক, ও কেন দেখতে যাবে? ও তার বাপের জমি এমনিতেই পাবে। অনেক মেয়েরা আবার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে পাড়ার লোক আবার বলে, কত বড় বদমাশ লোক, শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে মোটরসাইকেল চাপছে, ঠিক করেছে। শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কেন? ও তো পাওনাদার, ওর স্ত্রী, বিক্রি করবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনার মনে তো হিংসা ভর্তি, হিংসা ভর্তি না? হিংসা একেবারে ভর্তি। যে জায়গাটা প্রয়োজন নেই, প্রতিবেশীর একটা লোক যাতায়াত করে, তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে, তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে। এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য, আছে? আছে, আছে, বেশি আছে মনে হয়। কুরবানির দিনে আমি একটা গরু কিনেছি, আমার বাঁধার জায়গা নেই, তা আপনার খামারে আমি 2-4 দিন বেঁধেছি, কুরবানির দিন জবাই করে দিব। তা আপনার বউ আপনাকে রাতে শুয়ে শুয়ে বলছে, কি ব্যাপার? মমতাজুল ইসলাম গরু বানছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আর ও গাধার বেটা গাধা, সকালবেলাতে দেখছি ওই কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরছে। বলছে, মামু কি করবে? বলছে, না ঘিরে রাখছি। কি বললাম বুঝলেন না? ওর ইমান কম। ওর কি ইমান কম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোনো জিনিস এরকম টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে। 2, আমার বাড়িতে কল নেই, আমার স্ত্রী আপনার বাড়িতে 2 দিন পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, বুবু তোমাকে একটা কথা বলবো। তা বলছে, কি বলো? বলছে, তুমি ঘন ঘন আমাদের কলে এসো না, কল খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ির 17 জন কল ধরে 24 ঘন্টা এরকম এরকম করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ গিয়েছে খারাপ হয়ে যাবে? তোমার পাছার চামড়া তুলে দেবো, বিয়াদব কোথাকারে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে তোমার জ্ঞান আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, ওদের জন্য জাহান্নাম যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে। আল্লাহ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, ওর জন্য জাহান্নাম। কোরআনে আছে না নেই? ওয়ায়ামনাউনাল মাউন আছে। তার মানে প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে যে লোক নিজেকে আটকিয়ে রাখে, এই লোক জান্নাত প্রবেশ করবে না। শুধু দেখছি তসবি নিয়ে ঘুরছে টাটকা হাজি সাহেব, হজ করে এসেছে, বড় পাঞ্জাবি মক্কায় পেয়েছিল সস্তার, কিনে নিয়ে এসেছে। কি বললাম বুঝলেন? হাজি সাহেব হজ করে এসে সর্বপ্রথম চারিদিকে বাড়ি ঘর সব চেক করছে। মানে ও 25 দিন 40 দিন বাড়ি ছিল না, মাথায় কাজ করছে না। কে গাছের পাতা কেটেছে, কেউ একটু হয়তো তার রাস্তা দিয়ে যাতায়াত করেছে, এসেই বলছে দেখলি 40 দিন ছিলাম না, মাঝখানে কি করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কুঞ্চি দিয়ে ঘেরে দিয়েছে, তোমার হজের 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন তো? কতদিনের দুনিয়া, তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ? কতদিনে তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কেন? হ্যাঁ, এত বদমাইশ মানুষ বর্তমানে। এগুলো বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব। জমি মাপ হয়ে গেছে, এইটা সীমানা, আর ও গাছ লাগাচ্ছে এই জায়গাটায়। গাছ বড় হলে তো জায়গা বেশি হয় না কম হয়? বেশি হয়। যখন গাছ বড় হয়ে ওর জায়গায় চলে এসেছে, ও যখন ডাল কেটে দিচ্ছে, তখন এ বাঁশলি ওর মাথাতে মারছে, তুই কেন আমার গাছের ডাল কাটলি? এই তুমি গাছ লাগিয়েছো কেন ওই পজিশনে? তুমি গাছ লাগালে কেন ওই রকম জায়গাতে? হ্যাঁ, খুব হুঁশিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে কোন মানুষ যদি তার আয়ু যদি বৃদ্ধি করতে চায়, কোন মানুষ যদি বিপদ মুক্ত হতে চায়, কোন মানুষ যদি তার সম্পদ বৃদ্ধি যদি করতে চায়, অবশ্যই সে যেন তার আত্মীয়তার সম্পর্ক যেন অটুট রাখে, প্রতিবেশীর সঙ্গে যেন সম্পর্ক ভালো রাখে, তাহলে তার আয়ু বাড়বে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আল্লাহ ধ্যান করতেন, করতেন না? করতেন। জিবরিল এসে একদম চেপে ধরে দিয়ে বলছেন ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হলো। বিশ্বনবী হীরা গুহা থেকে নেমে এসে খাদিজার বাড়িতে এসে থর করে কাঁপছেন, আর খাদিজাকে বলছেন জাম্বিলুনি, জাম্বিলুনি, খাদিজা আমি ভয়ভীত হয়ে যাচ্ছি, তুমি আমাকে একটা কম্বল জড়িয়ে দাও। খাদিজা আমার এত ভয় লাগছে, মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা এত বিভৎস একটা মানুষকে দেখলাম যা আগে কোনোদিন দেখিনি। খাদিজা মনে হয় আমি মারা যাব, আমি আর বাঁচবো না, খুব ভয় করছে। থর করে কাঁদছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা তখন বলছেন আল্লাহর নবী আপনার কোনো টেনশন নেই, পৃথিবীর কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না, কোন মানুষ আপনার বিপক্ষে কিছু করতে পারবে না, কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করেন। 2 আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 3 আপনি দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। 4 আপনি বিধবাদের সঙ্গে সদ্ব্যবহার করেন। 6 আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করেন। আপনাকে কোনো রকমের কেউ পৃথিবীতে ক্ষতি করতে পারবে না। অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে পৃথিবীতে অনেক মুসিবত থেকে বাঁচা যায়। আমরা তো সব সময়তে প্রতিবেশীকে কি করে বিপদে ফেলা যায় এই ধান্দায় ঘুরছি না? ঘুরছি, সব সময়তে ঘুরছি। প্রতিবেশী যদি আপনি খারাপ মনে করেন, কামনা করেন, আপনার কত বড় সর্বনাশ হবে সেটা বলছি শুনুন। একটা লোক 2 ভাই, তারা 2 ভাই 2টো গরু পুষেছে, দুধের গরু, গাই গরু না কি বলে ওটা, গাই গরু। তা ওর বড় ভাইয়ের গরুটায় দুধ হয় 15 কেজি করে, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি 4 কেজি। তা মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন। তার একটা প্রমাণ দেখবেন, বাড়িতে যখন মুরগিকে খেতে দেয়, ডান হাতে চাল বা গম নিয়ে দিচ্ছে, খা, গম ছড়িয়ে দিচ্ছে ডান হাতে, আর বাম হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে। মানে পাড়ার কোনো মুরগি যদি ওর দলে ঢুকে যায়, তার কলিজা কানা করে দিবে মেরে।
এরকম মন না ওদের, খুব খারাপ মন। তা ওর ছোট ভাইয়ের বউটা বলছে ওর স্বামীকে, কি গো তুমি এতদিন নামাজ পড়ছো, একটু দোয়া করো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মারা যায়। তো বলছে কেন এরকম দোয়া করব? বলছে একই গোয়াল ঘরে দুটো গরু বাঁধা থাকে, গোয়ালা যখন দুধ নিতে আসে তখন ওদের গরুর 15 কেজি হয়, আমাদের গরুর 4 কেজি হয়, আমার খুব হিংসা হয়, তুমি দোয়া করে যাতে ওদের গরুটা মরে যায়। তাই এ বোকা স্বামী এ বইয়ের কথা শুনে মসজিদে গিয়ে সত্যিই দোয়া করছে, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও, আমার বউ আর জ্বলনে থাকতে পারছে না। 15 দিন ধরে দোয়া করছে, দোয়া কবুল হয় না। যা তা দোয়া কবুল হবে না তো, হবে 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 না। এখন 95 বছর বয়সের একটা লোক যদি বলে আল্লাহ আমাকে একটা ফুটফুটে ছেলে দাও, হবে? হবে? ওর ছেলে হবে কি করে? 95 বছর বয়স হয়ে গেছে ওই মেয়েটা, ওর আর বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব নয়। একটা ডাক্তার দান করেছে 5000 টাকা, ডাক্তার। তা মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহ ডাক্তারের ব্যবসাতে বরকত দাও, ডাক্তারের ব্যবসা বরকত দাও, মানে সব লোক রুগী হয়ে যাক, অসুস্থ হয়ে যাক সবাই, এইটা তো দোয়া। তার মানে দোয়া করতে গেলে বুঝে করতে হবে। কি বললাম বুঝলেন? তা ও দোয়া করছে আল্লাহ ওর ভাইয়ের গরু মেরে দাও, এই দোয়া সহজে কবুল হবে? হবে না। ওর বউ একদিন রাগ করে খুব বলছে, তুমি ঘোড়ার দিন কেমন নামাজি বলো তো, তোমার নামাজি কবুল হয় না। তার মানে বলছে কেন রে এরকম ভাবে বলছিস? বলছে তোর দোয়া কেন কবুল হয় না, ওদের গরু কেন মরে না? লোকটা একদিন মনে মনে ভেবেছে ফজরের নামাজ পড়ে আজকে দোয়া করতে লাগবো, একেবারে জোহর পর্যন্ত চালাবো। খুব দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বড় ভাইয়ের গরু মেরে দাও না, মারতেই হবে যেমন হোক করে, বইয়ের জ্বলনে টিকতে পারছি না। খুব দোয়া করছে, খুব দোয়া করছে, দোয়া করছে। আর ওর মেয়ে পিছনে এসে বলছে আব্বা, তা বলছে কি? বলছে গরু মরে গেছে। আর লোকটা তাহলে ভেবেছে সত্যি আজকে আমার দোয়া কবুল হয়েছে। খুব বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে, বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে দেখছে ওদের গরুটা মারা গেছে। তখন ওর বউ দেখছে মুড়ো ঝাঁটা নিয়ে স্বামীটার মুখের কাছে নিয়ে যাচ্ছে, আর বলছে কেমন দোয়া করেছো, কেমন দোয়া করেছো, আমাদের গরুটাই চলে গেল। তখন লোকটা তখন বলছে, ওরে দোয়া ঠিক কবুল হয়েছে, ফেরেশতারা গোয়াল ঘর চিনতে ভুল করে দিয়েছে, পাশাপাশি গোয়াল ঘর তো, ওই জন্য ওদেরটাই ঢুকতে না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। তার মানে বুঝতে পারা যায়, আপনি যদি আপনার প্রতিবেশী কাউকে ক্ষতি করার যদি চেষ্টা করেন, ঘুরিয়ে বিপদ হবে কার? আপনার। আপনি যদি আপনার ভাইয়ের ক্ষতি করতে চান, উপর থেকে ক্ষতি হবে কার? আপনার। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। শোনো, জবান যদি থাকে মিষ্টি কথা বলো, প্রয়োজনীয় কথা বলো না তো তুমি চুপ থাকো। কিছু লোক আছে না বাজারে ভ্যাট 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 করে বকে, এরকম লোক আছে না? একদম বেশি বকাবকি করবেন না, চুপ থেকে জ্ঞান অর্জন করুন। কি বললাম বুঝলেন? তাহলে এইখানে আপনাকে 3টে নিষেধ করলাম। 1, মেঘেমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন। 2 নম্বর, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব না ইনশাল্লাহ। 3 নম্বরের জবান থাকলে মিষ্টি কথা বলবো, খারাপ কথা বলবো না। চলুন, এবার আমি 1500 বছর আগে আবার ফেরত যাব। আমরা নবীজিকে কতটা ভালোবাসি, আর সাহাবায়ে কেরামগণ নবীজিকে কতটা ভালোবাসতেন। এবারে যারা বসে আছেন এখানে, শুধু মরা মানুষের মতো নিঃশ্বাসটা নেবেন, মানে বসে থাকবেন, আর শুধু নিঃশ্বাসটা নেবেন, নড়াচড়া করবেন না। চমৎকার একটা হাদিস আপনার সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি। 1, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে কারুর? উহুদের যুদ্ধ 3 হিজরিতে। কত হিজরি? 3। উহুদের যুদ্ধের আগের দিন, আমার দিকে ফিরবেন কিন্তু দয়া করে বলছি, একদম আপনারা ইমোশনাল অবস্থায় থাকুন, আর আমার দিকে ফিরে হাদিসটা দেখুন কত চমৎকার। নবীকে সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসতেন। উহুদের যুদ্ধের আগের দিন বিকেল বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হানজালা। বিয়ে পড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন যে নিজের হাতে খেজুর সাহাবীদের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলেন, আনন্দ করে, খুশি হয়ে। হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন, স্বামী স্ত্রী বাসর রাত্রিতে মিলনও হয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে ডাক দিলেন উহুদের যুদ্ধের। হানজালা আল্লাহ নবীর গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বিছানা ফেলে দিয়ে স্ত্রীকে বলে যাচ্ছেন একটা কথা, আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে, 1 মিনিট আমি আর তোমার কাছে শুয়ে থাকতে পারবো না, এখনই আমাকে চলে যেতে হবে। হানজালা চলে গেলেন। যুদ্ধ হচ্ছে, বিস্তারিত ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে সাহাবীদেরকে নিয়ে বড় বিপদে পড়েছিলেন। এক পর্যায়ে এই যুদ্ধতে মুসলমানরা হেরে গিয়েছিল, জানেন তো এটা? জানেন। আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য 70 জন শহীদ হয়েছিল। তার ভিতরে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা। এর মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। এর ভিতরে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম হানজালা। হাজী সাহেব যারা, তারা দেখে এসেছেন এই 70 জন শহীদের কবর। হাজী সাহেব কেউ আছেন? উহুদ পাহাড়ের পাশে 70 জন কবর আছে, আমি গিয়ে দেখে এসেছি। আল্লাহু আকবার। 70 জন সাহাবী পর শুয়ে আছেন উহুদ পাহাড়ের পাশে। 70 জন সাহাবী শুয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মুসলিমরা যখন হেরে গেল, তখন আল্লাহ রাসূল যুদ্ধ শেষে সাহাবীদেরকে বললেন, লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলো, সব লাশ এক জায়গায় করা হলো। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা লাশ? 2টো। এক আল্লাহ নবীর চাচার লাশ হামজা, 2 আর একজন সাহাবী নাম তার হানজালা। হঠাৎ করে যুদ্ধের ময়দানে একজন মহিলা এসেছে, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পারছেন? পর্দানাসীন মহিলা। বিশ্ব নবী বলছেন, না মা, তোমাকে আমি চিনতে পারছি না, তুমি কে? বলছে, আল্লাহ রসুল আপনি গতকাল বিকেলবেলা কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ পড়িয়েছি, হানজালার বিয়ে পড়িয়েছিলাম। তখন মহিলাটা পর্দা থেকে হাতটা বার করে দিয়ে, এইভাবে বার করে দিয়ে বলছেন, আল্লাহ নবী এই দেখুন, আমি সেই হানজালার স্ত্রী, আমার হাতের মেহেন্দিটা এখনো পর্যন্ত শুকায়নি, আমি সেই হানজালার নববিবাহিত স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার স্ত্রীর মুখের দিকে তাকালেন, হাতের দিকে তাকালেন, তাকিয়ে তিনি এত জোরে কেঁদে উঠলেন, সাহাবীরা অবাক হলেন। তুমি হানজালার স্ত্রী? বলছে, আল্লাহ রাসূল আমি স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি 2টো কারণে আপনার কাছে এসেছি। এক, আমি শুনেছি যে 70 জন সাহাবী আপনার শহীদ হয়েছে। সর্বপ্রথম আমি আপনার মুখটা দেখে আমার প্রাণ ভরে গেল যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন। 2, আমি আপনাকে আর একটা কথা বলতে এসেছি আল্লাহর নবী, যে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে এই যে আমার স্বামী নাপাক অবস্থাতে আছে, আমার সঙ্গে মিলন করেছিল, কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা এত বেশি, আপনি যুদ্ধে ডাক দিয়েছেন, ও বিছানা ছেড়ে গোসল করতে পর্যন্ত ভুলে গেছে, ফরজ গোসল, আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার স্বামীকে যদি শহীদ হয়ে যায় একটু গোসল করিয়ে পবিত্র করে দেবেন, কারণ আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে কাফন পরানো হয় না, যে পোশাকে থাকে, যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই তাদেরকে দাফন করিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলছেন, ওগো মা, তোমার স্বামী হানজালা শহীদ হয়েছে। মহিলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা, তোমার স্বামী শুধু শহীদ হয়নি, তোমার স্বামীকে এমন ভাবে মারা হয়েছে যে তাকে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলোকে এক জায়গায় করার সময় খুঁজে খুঁজে দেখা গেল
যে হানজালার লাশ দুজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছে। দূর থেকে আল্লাহর নবী দেখছেন যে একটা লাশ নিয়ে আসছে, সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। এই সময়তে জিবরিল আমিন আল্লাহর নবীকে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হানজালার লাশ চুরিও হয়নি, হারিয়েও যায়নি। আল্লাহ হানজালার খুশিতে এত শহীদ, ওর মানে শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমানের স্পেশাল ফেরেশতা পাঠিয়ে হানজালার লাশ তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে একজন মাত্র শহীদ, যে শহীদের লাশ উপরে স্বয়ং আল্লাহ ফেরেশতার মারফতে গোসল করিয়েছেন, তার নাম হানজালা। এর নাম নবী প্রেমিক, এর নাম কি? নবী প্রেম, এর নাম শ্রদ্ধা, এর নাম ভালোবাসা। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের আনুগত্য করে চলো। আনুগত্য মানে নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে। আনুগত্য মানে নবী যেটা নিষেধ করেছে তার থেকে দূরে আসতে হবে। এর নাম হচ্ছে ভালোবাসা। আমি মুমতাজুল ইসলাম বলছি, বর্তমানে কিছু মানুষ তারা নবী প্রেমিক দেখাতে চায়, আর তারা বলে আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না, আমরা নবীকে ভালোবাসি। তারা বলে মুমতাজুল ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে। তাদের এটা দাবি আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে ডাকে। কোন আহলে হাদিস কোনদিন বলেছে নবী বড় ভাই? বলেছে? বলেনি। কিন্তু তুমি যে নবীর পাক্কা দুশমন তার প্রমাণ সহিহ হাদিসে নাই। তুমি এরকম গাদা গাদা আমল করো, তুমি নবীর দুশমন। জানাজা পড়তে গেলাম, জানাজা পড়তে গিয়ে একটা লোক বলছে সকলেই এই দোয়া বলে মাটি দেবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আমি বলে দিলাম মিনহা খালাকনাকুম বলে কেউ মাটি দিবেন না, এটা মাটি দেওয়ার দোয়া নয়, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, এটাই চূড়ান্ত। তখন চাচা আমার কাছে এসে বলছে, আপনি কতদূর লেখাপড়া শিখেছেন? আমি বললাম, আপনি তো বিনা দাড়িওয়ালা লোক, অশিক্ষিত লোক, আপনার দেখেই বোঝা যাচ্ছে। আপনি কোথায় পেলেন মিনহা খালাকনাকুম দিয়ে মাটি দিতে হবে সেটা আগে বলুন। তখন বলছে, বিয়াদব, তুমি জানো না? আমাকে গালাগালি করছে, বিয়াদব তুমি জানো না এটা কোরআনের আয়াত। আমি বললাম, চাচা শুনে রেখে দাও, কোরআনের আয়াত মানি যে কবরস্থানে বললে উত্তম হবে, এটা তোমায় কে বললো? কোরআনের আয়াত মানি যে সব জায়গায় সবটা বলা যাবে, এটা ঠিক ঠিক নয়। রুকুতে গিয়ে নামাজে কি দোয়া বলতে হয়? সুবহানা রব্বিয়াল আজিম। কেউ যদি সুবহান রব্বিয়াল আজিমটা বাদ দিয়ে যদি বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নামাজ হবে? হবে না। এটা তো কোরআনের আয়াত বললাম আমি, না গীতা থেকে বললাম? কোরআনের আয়াত থেকে বললাম, নামাজ হবে? হবে না। তার মানে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করতে বলেছে সেখানে করা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করতে নিষেধ করেছে সেটা ছাড়া লাগবে। মাথায় থাকবে, মাথায় থাকবে। অজস্র আমল আছে বর্তমান এক শ্রেণীর বেদাতি মানুষরা করছে, করছে না? করছে, করছে। পৃথিবীর সব থেকে বেশি দোয়া যদি কবুল হয় কোথায় হয়? যদি বেশি দোয়া কবুল হয় কোথায়? মক্কা মদিনায় হবে, তাই না? মক্কাতে এক রেকাত নামাজ পড়লে কত রেকাতের নেকি? 2 রেকাত যদি কেউ নফল নামাজ মক্কাতে পড়ে হারামে, 1 লক্ষ রেকাতের নেকি। মদিনায় যদি কেউ পড়ে, মদিনায় যদি কেউ পড়ে 50,000 হাদিস ঠিক নয়, 1000 রেকাতের নেকি হবে। কি বললাম বুঝলেন? হাজি সাহেব পিছনে বসে আছে, আপনি এটা বলবেন সত্যি কি মিথ্যা? মদিনাতে হাজি সাহেবরা হজ করতে গিয়ে 8 দিন থাকে, 40 ওয়াক্তের নামাজ পড়ে মদিনাতে। পড়ে কি পড়ে না? পড়ে। প্রত্যেক ওয়াক্তে
নামাজের যখন তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাম, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজী সাহেব প্রত্যেক শব্দ একবার করে বলে না? বলে। হাজী সাহেব 5 লাখ টাকা খরচা করে মক্কায় হজ করতে গেল, মদিনার মসজিদে তাকবীর বলছে প্রত্যেক শব্দ একবার করে, বলছে না? ওই হাজী সাহেব আবার বাড়ি এসে যখন ইমামতি করছে তখন প্রত্যেক শব্দ 2 বার করে বলছে। তার মানে আমি ওর নাম দিয়েছি ও খেজুর হাজী, মানে খেজুর কিনতে গিয়েছিল। কি বললাম বুঝলেন না? এই হাজী সাহেব, তুমি বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে বলতে পারলে না কেন তুমি 2 বার করে কোথায় পেলে বলো? প্রত্যেক মসজিদে, পশ্চিম বাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরেই দোয়া হচ্ছে না? মক্কা মসজিদে, মদিনাতে যেখানে 1000 রেকাতের নেকি, মক্কাতে কাবাতে যেখানে 1 লক্ষ রেকাতের নেকি, কাবা 5 লাখ টাকা খরচা করে গেছে, ওখানে দোয়া কম কবুল হবে না বেশি হবে? বেশি হবে, তাই না? তা ওইখানের ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরেই সবাইকে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করি? হাজী সাহেব সত্যিটা বলুন, 1 ওয়াক্তে দোয়া হয়? 1 ওয়াক্তে দোয়া হয় না, 1 ওয়াক্তে দোয়া করা হয় না। অথচ 2 নম্বরই হাজী বাড়িতে এসেই বলছে ইমাম সাহেব দোয়া করছে, আর ও দেখছে আমিন আমিন করছে। তুমি আমিন আমিন করলে কেন? এটা বেদাত। কেন তুমি করতে গেলে? লোক তো দেখেও একটু শেখে, লেখাপড়া না জানলে। দেখেও শেখে না? দেখেও শেখে। মদিনার মসজিদের পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে কবরস্থান, কবরস্থানের নাম বাকিউল গারকাদ, যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে। 10,000 সাহাবীর কবর। যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয়, বাকিউল গারকাদের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট। আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে যেখান থেকে বার হয়। হযরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে। 10,000 সাহাবীর কবর ফাঁকা ময়দানে, কারুর কবরে চাদর নাই, কারুর কবরে ধূপ মোমবাতি নাই, কারুর কবরে কিছু নাই। হাজী সাহেব, তুমি কেন এই সর্বনাশ করলে? তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে, তুমি যাচ্ছ আজমিরে, তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায়, তুমি যাচ্ছ অমুক দরগায়। হাজী সাহেব হবার পরেও তোমার লজ্জা শরম আছে? হযরত উসমান ফাঁকা জায়গাতে শুয়ে আছে, কোনো চাদর চড়ানো নাই, আর তুমি একটা বদমাইশ লোক তার কবরের চাদর চড়িয়েছে, তুমি সেখানে মোনাজাত করতে যাচ্ছ। তোমার লজ্জা শরম আছে? তার মানে তুমি হজ করতে গিয়েছিলে কি জন্যে? খেজুর কিনতে গিয়েছিলে আর জমজমের পানি। তোমার দ্বারা তার কোনো কাজ হয়নি। কি বললাম বুঝলেন? অন্তত মানুষ থেকে কিছু শিখে আসে। খুব সাবধান। এইবার আপনাকে বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে এটা বলে দিই। আর 10-15 মিনিট আপনারা অপেক্ষা করুন। 11:30, 11:15 বাজে। মারাত্মক যে রাত হয়েছে তা নয়, আমি আর এক কটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। 1, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক মারাত্মক ভালোবাসার কয়েকটা সিরিয়াল দিয়েছেন। সেই সিরিয়ালগুলো শেষে বলেছেন এই ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। তারা কারা? 1, আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম। 1, পৃথিবীতে তোমার সব থেকে ভালোবাসার জিনিস তোমার আব্বা আর মা। কে? আল্লাহ বলছেন কে? আব্বা মা। আব্বা মার ভালোবাসা পাচ্ছে বর্তমানে? পাচ্ছে না। এর জন্য দায়ী কে? ভালোবাসা যে বাপ মারা পাচ্ছে না এর জন্য দায়ী কে? বাপ নিজেই না। আসলে আমাদের গোড়াতে ভুল করেছি, গোড়া শিকড়ে ভুল আমাদের। কেমন করে ভুল? এই দেখুন, আপনাকে ভুল ধরিয়ে দিই আমি। যদি আমার ভুল হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা ভুল বললেন। বেটার বহু দেখতে গেছে, বেটার বহু দেখতে গিয়ে বলছে মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। আচ্ছা, তোমরা কটা ভাই বোন? বলছে আমি একাই। আচ্ছা, তোমার ভাই নেই? বলছে না। তোমার আব্বা কি করে? না, আমার আব্বার পুকুরিয়া মেন মার্কেটে 12টা দোকান আছে।
রোডের ধারে। তখন ওই লোকটা মনে মনে ভাবছে, ওরে বাবা, মেয়ে যেমন তেমন হোক হোক, অসুবিধা নেই, 12টা দোকান তো আছে, তার মানে ওই বুড়োটা মরে গেলেই আমার বেটা দোকানের মালিক হয়ে যাবে, ও ভাবছে। তারপরে বলছে, মা পড়াশুনো কতটা করেছে? বলছে বিএ পাস করেছি। বলছে বাহ, বিএ পাস? বলছে হ্যাঁ। না, ওই লোকটা সব হিসাব করছে আর কি। তারপরে শেষে বলছে, মা তুমি এখন কি করো? বলছে আব্বা এখন আর কিছু করি না, বাড়িতে বসেই থাকি, দোকানে হিসাবপত্র করি, আব্বার তো ছেলে নেই বুঝতেই পারছেন, আর এই মাঝে সাঝে ওই আমাদের দুতলা ছাদের উপরে টিকটক ভিডিও করি, মাঝে সাঝে ছাড়ি। বুড়ো লোকও তো বোঝে না টিকটক কার নাম, বলছে ড্যান্স ট্যান্স করে, আবার দেখাচ্ছে বার করে এই টিকটক। ও বাড়িতে এসে আবার ওর বুড়িকে বলছে, শোনো এইটা নিয়ে 17টা মেয়ে দেখা হলো, এর মতো উত্তম মেয়ে নেই। 1 নম্বর ভাই নেই, জমি সব আমার বেটা পাবে। 2 নম্বর 12টা দোকান, ওটাও পাবে। 3 নম্বর মেয়ে জাতা মেয়ে নয়, টিকটকের নায়িকা। তা তুমি যদি তোমার বেটার বউ হিসাবে টিকটকের নায়িকা আনো, তা গরম ভাত আর ঘি দিয়ে দেবে না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে। তুমি তো এনেছো টিকটকের চিজ, তোমাকে ভাত দিবে? দিবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেটার বিয়ে দেওয়ার আগে 4টে গুণ দেখে তবে তাকে বৌমা করো। কটা গুণ? 4টে। এক নম্বর, মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2, তার মাল আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো, মেয়েটা আল্লাহওয়ালি কিনা। আমরা সুন্দরী দেখি, এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে, কারণ আল্লাহ নবী বলেছেন সুন্দরী। আমরা সুন্দরী বলতে কাকে বুঝি? যার চামড়া পরিষ্কার, তাই না? সত্যি কাজী নজরুলের আমি বিশাল ভক্ত। কাজী নজরুলের, শিক্ষিত মানুষরা জানে, কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। নজরুল বলছে, পলাশ ফুল মাঠে হয় না, দেখতে খুব সুন্দর, কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না। করে? কারণ কি বলুন তো? ও দেখতে পরিষ্কার সাদা, কিন্তু ওর কোনো গুণ নেই। গোলাপ, এই ভ্যালেন্টাইন্স ডে আসছে, একটা গোলাপ 500 টাকা বিক্রি হবে। এক অপরকে প্রপোজ করবে, তাই না? এক অপরকে দেবে, ওর সেন্টও ভালো, দেখতেও ভালো, তাই না? তা আমরা সুন্দরীর ব্যাখ্যা করি যার চামড়া পরিষ্কার তা। এটা একেবারে ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চামড়া পরিষ্কারকেই যদি সুন্দরী বলতেন, তাহলে কিন্তু কালো মেয়ে, দাঁত উঁচু, টেঁড়া মেয়ে, এরা আল্লাহর নবীর উপর আঙুল তুলে দিত কি দিত না? তার মানে বোঝা যায় পরিষ্কারটা সুন্দরীর মানদণ্ড নয়। পরিষ্কার যদি সুন্দরীর মানদণ্ড হয়, পরিষ্কার যদি দাম বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ মাছ খুব সাদা না? কত কেজি? কত? 100 টাকা। মাগুর মাছ, দেশি মাগুর 800। ও দেখতে কি সাদা না কালো? কালো। ওর দাম এত বেশি কেন? এই যে ডাক্তার বলেছে ওর প্রত্যেক ফোঁটায় ফোঁটায় রক্ত, তার মানে ওর গুণ আছে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে গুণ যার আছে তার দাম বেশি। বেশি না? বেশি। গুণ যার তার দাম বেশি। যদি পরিষ্কার হলে দাম বেশি হতো, তাহলে আপেল আঙ্গুর বেদানার থেকে মূলোর দাম বাজারে সব থেকে বেশি হতো, তাই না? পরিষ্কার হলে যদি বেশি দাম হতো, সব থেকে দামি মাছ হতো সিলভার কাপ। কিন্তু ওর কেউ খায় না, মানুষ খায় না। কেন খায়? কম খায়, তাই না? তার মানে বোঝা যায় যার গুণ আছে সে সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েটা যদি সুন্দরী না হয়, দেখতে অসুবিধা নেই। তার বাপ মা যদি থাকে না থাকে, টাকা পয়সা না থাকে, অসুবিধা নেই। 3, তার বংশ যদি খারাপ হয়, তাতেও অসুবিধা নেই। 4, মেয়েটা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি হয়, তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও। দিনদারি মেয়ে যদি আপনার বৌমা হতো, তাহলে আপনাকে এই পজিশনে আসতে হতো কে? না, আবা উকুম। আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে প্রিয় ভালোবাসার জিনিসকে তোমার আব্বা, তোমার মা। ও আবনা উকুম। আল্লাহ তাআলা তারপরে আবার বাপদেরকে বলছে, শোনো, পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তোমার বেটা। কে?
তবে বেশি ভালোবাসা আবার ভালো না। দেখছেন না কিছু লোক বেশি ভালোবাসে, পকেটের টাকা দিয়েছে 200 টাকা চুল কাটতে, ও এমন চুল কেটেছে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম হিপ্পি রেখে দিয়েছে, আর ওর বাপ জ্যান্ত বেঁচে আছে, ওর বাপ কিছু বলে না। এটা ভালোবাসা নয়, এটা বোকামি। বোকামি নয়, বোকামি। নাম্বার 3, তৃতীয় ভালোবাসা হচ্ছে তোমার ভাই, তাই তো। 4, তোমার স্ত্রী। 4 নম্বরে ভালোবাসা কে? স্ত্রী। আচ্ছা বলুন তো, স্ত্রীর ভালোবাসা আগে এসেছে না ভাইয়ের ভালোবাসা? ভাইয়ের। তার মানে বউ আগে না ভাই আগে? ভাই। আল্লাহ ঠিক সিরিয়াল দিয়েছেন কেমন দেখুন। আল্লাহ বলেছেন ইখওয়ানুকুম, তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস। ও আজওয়াজুকুম, তারপরে তোমার বউ তোমার ভালোবাসার জিনিস। কি বললাম বুঝলেন? এখন তো বউদেরই কারণে ভাই ভাই অ্যাকশন, অ্যাকশন না অ্যাকশন। আল্লাহ তাআলা বলছেন আজওয়াজুকুম, তোমার স্ত্রী হচ্ছে তোমার পৃথিবীতে সবথেকে ভালোবাসার জিনিস। স্বামী স্ত্রী ভালোবাসা আছে বর্তমানে? নাই। আল্লাহর নবী আর আয়েশার কত প্রেম ছিল দেখবেন। ছোট্ট একটা কথা বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতামে আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। এত প্রেম ছিল। আল্লাহ 4 নম্বরে বলছেন তোমার স্ত্রী তোমার সব থেকে ভালোবাসার জিনিস। আম্মা জান আয়েশা বলছেন কি, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতামে আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করেছি, যে জায়গাটায় মুখ লাগিয়েছি আমি আড়াল চোখে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমি গোস্তকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। আল্লাহু আকবার। এত ভালোবাসা। আপনার স্ত্রী আপনার আটু খায়? কি করে খাবে? হারাম করে সারাদিন বিড়ি টানছে, ওর যা মুখের গন্ধ। আল্লাহু আকবার। ওর যা মুখের গন্ধ, ওর বউ যে ওর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ। ছি ছি, সারাদিন বিড়ি টানছে, হারাম খাচ্ছে। এরকম লোক আছে না? নেই? আছে, আছে। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একজন মুসল্লির উচিত কি? তাড়াতাড়ি করে উঠে মিসওয়াক করবে, দাঁতন করবে, দাঁতন করতে করতে মসজিদে যাবে, এটাই তো তার উচিত। ও দাঁতন করা বাদ দিয়ে ওর বহুকে ঘুমন্ত অবস্থায় ডেকে বলছে, ওরে বিড়িটা পেলাম, দেশলাইটা কোথায় রাখলাম বলতো। হারামখোর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকতে, মানে ফেরেশতারা বুঝতে পেরেছে কোন চিজ ঢুকছে। এর যে বাসি মুখে বিড়ি টানলি যে কি গন্ধ, আল্লাহু আকবার। আশ্চর্য ব্যাপার। ওর তো নিজের নামাজ হবে না, হবে না, আরো 5টা মুসল্লির কষ্ট দেবে। দেবে কি দেবে না? এরকম লোক আপনার মালদাতে আছে? আচ্ছা, আচ্ছা। আবার কিছু যুবক ছেলেকে দেখছি সারাদিন রাম ছাগলের মতো ফিচিক ফিচিক করেই যাচ্ছে সারাদিন। হারামখোরদের জন্য একটু ট্রেনের বাথরুমে যাবেন, যাওয়া যাবে না। রাস্তাঘাটে হাঁটবেন, হসপিটালে যাবেন, বাথরুমে ঢোকার মতন নাই। সারা বাথরুম ঘরটা নোংরা করে রেখে দিয়েছে। আছে না? হারাম। একদিন বিড়ি টানলে 40 দিন কোন ইবাদত কবুল হবে না। কতদিন? 40 দিন। একদিন যদি কেউ নেশার জিনিস খেয়ে নেয় 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন।
আর এই 40 দিনের ভিতরে যদি লোকটা মারা যায়, তার যদি ইবাদতই কবুল না হয়, তাহলে বুঝে নেন, আপনি বুঝে নেন সে থাকবে কোথায়। কি বললাম বুঝলেন? হারাম। কেউ কেউ বলছে মকরু, যারা খায় তারা বলছে মকরু, আমি তো মকরু বলবো না, হারাম। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, শোনো, তোমার নিকট আত্মীয়, তোমার প্রতিবেশী, এটা তোমার ভালোবাসার জিনিস। ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, তোমার এটা ভালোবাসার জিনিস। ও তিজারাতুম তাকশাউনা কাসাদাহা, আল্লাহ বলছেন তোমার ব্যবসা, এটা তোমার ভালোবাসার জিনিস। ও মাসাকিনু তারজাউনাহা, আর তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছে যতগুলো ভালোবাসার নাম করলাম, সমস্ত ভালোবাসাকে বাদ দিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা লাগবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে। ফাতারাব্বাসু, আল্লাহ বলছেন তোমার পিতামাতা, তোমার ব্যবসা, তোমার স্ত্রী, তোমার বেটা, সমস্ত কিছুর থেকে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে না পারো, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুমে তোমার উপরে আযাব চলে আসবে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আযাব, তার একটা কারণ, আমরা আল্লাহ এবং তার রাসূলকে প্রত্যেকটা কাজে অপমান করেছি, প্রতিটা কাজে অপমান করেছি। অপমান করিনি, করেছি, এই তার কারণ। মানুষ মসজিদের জলসা, এটা আপনারা সকলেই জানেন, আর আমিও কমিটিদের মুখ চোখ দেখে বুঝতে পারছি কিছু বলতে চাইছেন। এটা আমারও আসলে দোষ কোন জায়গায় জানেন? প্রধান বক্তা আদায়ের কথা বললে লোক আর বসে না, এটা খুব খারাপ লাগে। দয়া করে ভাই একটুখানি বসুন, কিছু দেন আর না দেন, একটু বসুন। মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ হয়েছে আপনাদের, খুবই সুন্দর। তা এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, পৃথিবীতে দুটো জিনিসের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা জিনিস? কটা? দুটা। এক, যারা চলে যাচ্ছেন দয়া করে বলছে 5টা মিনিট আপনি বসুন, এটা আপনার কাছে আমার অনুরোধ, 5 মিনিট একটা কথা শুধু বলতে দেন আমাকে। আমি জানি আদায়ের কথা বলবো বলেছি, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আমি তাও বলবো টাকা না দিলেও আপনি বসুন। আপনাকে কেউ পকেট থেকে তো বার করতে যাচ্ছে না টাকা, বসে থাকুন। এবার একটা মূল্যবান কথা আপনাকে বলছি। এক, পৃথিবীতে দুটো মানুষের সেবা যত্ন করে জান্নাত যাওয়া যায়। কটা? দুটো। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা, তাই না? কমিটির লোকও আমার প্রতি বারবার নজর দিচ্ছেন, কিন্তু তারপরেও বলবো আমাকে 5টা মিনিট এটা একটু বলতে দেন, 5 মিনিট। এক, আব্বা মায়ের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। এবার আপনাকে বলছি, পৃথিবীতে সব থেকে উত্তম দানের জায়গা, খরচা করার জায়গা কোনটা? মসজিদ। যারা বলেছেন একেবারে ভুল বলেছেন, একেবারে ভুল। পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা মসজিদও নয়, মাদ্রাসাও নয়। আমি বলে দেবো কোনটা, এটা শুনে অন্তত পক্ষে যান। এক, আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, বুড়ো হয়ে গেছে লোকটা, ওর মাও বুড়ো হয়ে গেছে। কেমন করে ভাত খায় ছেলেদের কাছে? মা পালি করে, মানে এমন ভঙ্গিমা যে ওর মা মসজিদের মুয়াজ্জিন, ওর বাপ ইমাম সাহেব, তাই না? পালি সিস্টেম। যদি 15 দিনের জায়গায় 16 দিন হয়ে যায়, তাহলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ ক তারিখ হলো? বলে না? বলে কেন? কেন এটা? তোমরা 4 ভাই সিদ্ধান্ত নিয়েছো, 4 ভাইয়ের 2 তলা বাড়ি, তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তোমার আব্বাও পারে না। তোমরা 4 ভাই মিটিং করে আলোচনা করেছো, ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মাকে মশারি টাঙিয়ে দেওয়া হবে, মা থাকবে, আর বড় ভাইয়ের সিঁড়ির তলাতে আব্বা থাকবে। এই সিদ্ধান্ত কেন? তোমরা 4 ভাই দিল্লিতে কাজে গেছো, 4 জনা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে।
তোমার স্ত্রীকে ফোন করেছো তুমি, হ্যালো নাসিমা, হ্যাঁ আমি তো ঈদের উপলক্ষে বাড়ি যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে যাব? আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি, মেয়ের জন্য একটা চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা ঠিকঠাক হলো তো? তখন দিল্লিতে ওই লোকটা বলছে সবার কেনাকাটা রেডি, আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি কিনছি, মায়ের জন্য একটা ব্লাউজ আর শাড়ি। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে। বাড়ি চলে এসেছে। 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হয়। সবাই নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। তোমার 90 বছরের মা মশারির ভিতর থেকে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি আজকে ঈদের নামাজ পড়তে যাবে না? তখন আব্দুল্লাহর আব্বা বলছে, কি করে যাব, কেউ তো বাড়িতে নেই, সবাই ঈদগাহে চলে গেছে, নতুন জামাটাও খুঁজে পাচ্ছি না, কোথায় আছে বলো না। তোমার মা তখন হিঁচড়ে কুঁচড়ে মশারির তলা থেকে আস্তে করে বার হয়ে, গত বছরে তোমার বুনেদের দেওয়া একটা নতুন পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা তোমার আব্বাকে বার করে দিয়ে বলেছে, এটা পরেই তুমি যাও। ঈদের নামাজ পড়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে গেল, চলে এসেছে। ঈদের নামাজ শেষ করে আস্তে আস্তে করে তোমাদের বাড়ির মেন সদর দরজাতে এসে বসে আছে। দুপুর 2টো বাজে। বাড়িতে আত্মীয় স্বজন হই হুল্লোড় হচ্ছে। 4টে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ আব্বার বৃদ্ধা মাকে 2 পিস মাংস আর 2টো রুটি দিতে পারল না। কেন? কেন? তোমার আব্বার তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা, আজকে ঈদের দিন বলে কথা। তোমার মা তো আজ রানীর সিংহাসনে বসে থাকার কথা। তোমার মায়ের উপরে এ অত্যাচার কেন? তোমার আব্বার উপরে এ অত্যাচার কেন? নিশ্চয়ই তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধী। তোমার আব্বা মায়ের অপরাধগুলো বলি, তার কারণে আজকে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মা আর আব্বা পেচ্ছাপ পায়খানা করে সেই কাপড় জড়িয়ে তোমাদের গা ধোয়ানোর গোসল করানোর অপেক্ষা করছে। তোমার মায়ের একটা একটা করে অপরাধগুলো তুলে ধরি আমি। 1, তোমার মা ছিল এই গ্রামের সবথেকে পর্দানাসীন নারী। পৃথিবীর কোন পুরুষ মানুষকে তোমার মা কোনোদিন মুখ দেখাতো না, লজ্জা করত। মৌলভী সাহেব দেখলে ঘুমটা দিয়ে এক সাইডে দাঁড়িয়ে যেত, এত লজ্জাবতী নারী। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল। যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান থেকে নিয়েছিল একজন পুরুষ ডাক্তার। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত। তোমার মতো বদমায়েশ অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, খুব আদরের বেটি, খুব সুন্দরী। জীবনে কোনোদিন ইনজেকশন দিত না ভয়ে, ব্লেড দিয়ে কোনোদিন নখ কাটতে পারতো না ভয়ে, এত আদরি মেয়ে। কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে, হসপিটালের ডাক্তারবাবুরা বলেছে বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা বাঁচানো যাবে না। তোমার মা সেদিন ডাক্তারবাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তারবাবু দয়া করে আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চার
পৃথিবীর সূর্যের আলো দেখান, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনার কাছে ধারালো অস্ত্র থাকলে আপনি প্রয়োজনে আমার পেট কেটে দেন। তোমার মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চামড়া ডাক্তার বাবু হসপিটালের বেডে শুয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল, এক বিগদা মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল। আবার আজ 90 বছর বয়সে তোমার মা মশারির ভিতরে শুয়ে সেই সিজার করার বেদনা আজও কষ্ট ভোগ করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই নারীটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। তার মানে যদি 50 টাকা দুধের যদি লিটার হয়, তোমার মা তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মা মালদাতে তোমার নানির বাড়ি যাচ্ছিল, বাসের সিটে বসেছে, আর তুমি তখন থেকেই বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার বয়স তখন 1.5 বছর। তোমার মা 26 বছরের অপরূপা চরমা সুন্দরী। তোমার মায়ের দিকে যুবক ছেলেরা বারবার ফ্যাল ফ্যাল করে দেখছে বাসের ভিতরে। তুমি বারবার ডিস্টার্ব করে বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তখন তোমার মা লজ্জার মাথাকে ব্লাউজটা খুলে দিয়ে দুধের বোঁটা তোমার মুখে ধরিয়ে দিয়েছে। একদিকে গায়ের ওড়না ঠিক করছে, একদিকে মাথায় কাপড় ঢাকছে, আর একদিকে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিন একবার বাসের ভিড়ে বলে দিত আমি লজ্জা করছি, আমার দুধ দেব না, আমি মমতাজুল ইসলাম বলছি, মালদা যেতে 2 ঘন্টা টাইম, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন বাসের ভিতরেই মারা যেতে। তোমার মা কে জানো? তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল, প্রতিদিন পায়খানা ক্লিয়ার হতো না। তোমার মা নানির বাড়ি পৌঁছে গেছে, তোমার নানা সেদিন বিরিয়ানি করেছিল। তোমার মা পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানি খেতে বসেছে, তুমি খেলতে খেলতে হঠাৎ বিরিয়ানির থালার পাশে পায়খানা করে দিয়েছো। কি দুর্গন্ধ! 4 দিন পরে তোমার পায়খানা হয়েছে। তোমার মা বিরিয়ানির থালা পাশে নিয়ে পায়খানা দেখে তার গন্ধ শুকে বলেছিল আলহামদুলিল্লাহ। বেটা তো 3 দিন পায়খানা হয়নি, আমি খুব টেনশনে ছিলাম। যে মা তোমার পায়খানা দেখলে আলহামদুলিল্লাহ বলতো, এটা তোমার মা। তোমার আব্বা কে জানো? তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ মানুষটা, তুমি বারবার বায়না করছিলে আমি একটা সাইকেল কিনে দাও, স্কুলে যাব। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল রাজমিস্ত্রির কাজ করে দুর্গাপুরে, যে আমাদের আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বা টিফিন খরচা বাবদ প্রত্যেক দিন 10টার সময় 20 টাকা করে পেত। সেই 20 টাকা জমিয়ে জমিয়ে 6 মাস পরে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আব্দুল্লাহর একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে সেই পুরুষ, এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীর সবথেকে উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ কোরআনে বলছেন কুল, নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা করার জায়গা। মসজিদে দান করলে 10 টাকায় 10টা নেকি হবে। জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, একটা ওড়না কিনে নিয়ে যান 100 টাকা দিয়ে, 1 কোটিরও বেশি নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? কোথায়? জান্নাত বাড়িতেই বসে আছে। কি বললাম বুঝলেন না? মায়ের সেবা করুন। যারা বসে আছেন, যাদের আব্বা মা বেঁচে আছে, যাদের মারা গেছে, আমি আর 2-5 মিনিট আছি, অন্তত পক্ষে 1000 করে টাকা 20 জন মানুষ বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি 1000 টাকা দিলাম। একটা লোক বলুন, বেঁচে থাক বা মারা যাক, একটা লোক বলুন একটু মেহেরবানি করে, খুব আনন্দ পাবো। একজন হাত তুলুন।
দেখবো আপনি আপনার আব্বা মাকে কতটা ভালোবাসেন। আমি বলেছি 1000 তুলুন নাম, দুজন, আরো অনেক হয়েছে, 10 জন হয়ে গেছে। আমার দিকে ফিরুন, এই দিকে ওই দিকে ফিরুন। আচ্ছা, একজন, আর হাতটা তুলুন, দুজন।